বিশ্বকাপ থেকে লাভ করতে গিয়ে উল্টো কোটি কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে ট্রাম্পের আমেরিকার। মুনাফার পাহাড় গড়ার যে হিসাব কষা হয়েছিল, বাস্তবের মাঠে তা পুরোপুরি উল্টে গেছে। স্পন্সরশিপ আর সম্প্রচার সত্ত্ব বিক্রি করে ফিফার পকেটে ঢুকছে $13 বিলিয়ন বেশি। আর টুর্নামেন্ট সফল করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিটি আয়োজক শহরকে নিরাপত্তা ও ব্যবস্থাপনার পেছনে গচ্চা দিতে হচ্ছে শত শত মিলিয়ন ডলার। নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির কলেজ অব ন্যাচারাল রিসোর্সেস নিউজে প্রকাশিত অধ্যাপক মাইকেল এডওয়ার্ডসের একটি নিবন্ধ থেকে এই অর্থনৈতিক বাস্তবতার চিত্র স্পষ্ট হয়। সরাসরি আর্থিক লোকসান হলেও এই বিপুল খরচের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী এক সমীকরণ। 2014 সালের ব্রাজিল কিংবা 2022 সালের কাতার বিশ্বকাপের দিকে তাকালে দেখা যায়, নগদ লাভের চেয়ে পরোক্ষ প্রভাবের দিকেই আয়োজকদের মূল লক্ষ্য থাকে। এমন মেগা ইভেন্ট আয়োজনের ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ব্র্যান্ড ভ্যালু বহুগুণ বেড়ে যায়। স্থানীয় হোটেল, পরিবহন ও পর্যটন খাতে সাময়িকভাবে বিপুল অর্থের প্রবাহ তৈরি হয়। এই ধরনের আয়োজন শহরগুলোর পরিচিতি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ পর্যটনের দরজা খুলে দেয়। নগদ টাকার হিসাবে লোকসান হলেও বৈশ্বিক সম্মান ও দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের কৌশল হিসেবেই মূলত এই বিনিয়োগ করা হয়।